আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল নিলামে নোয়াখালী এক্সপ্রেস দেশীয় ক্রিকেটারদেরকে নিলাম থেকে দলে নেওয়ার ক্ষেত্রে তীব্র সমালোচনার জন্ম দিলেও তারা কিন্তু বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। নিলামের আগেই তারা দুই তারকা টি-টোয়েন্টির তারকা ব্যাটার ক্যারিবীয় জনসন চার্লস এবং শ্রীলঙ্কান কুশাল মেন্ডিসকে তারা দলে ভিড়িয়েছে। এমনকি নিলাম থেকেও কিন্তু দুইটা ভালো নাম, পাকিস্তানি পেসার ইহসানুল্লাহ খান এবং পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলীকে দলে ভিড়িয়ে কিন্তু তারা একটা ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা হলেও বিদেশি ক্রিকেটারদেরকে দিয়ে কিন্তু তারা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন তারা পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের নামের বাইরে গিয়ে বড় একটা নাম নোয়াখালীর ভক্তদের তথা বিপিএল এর বাংলাদেশের ভক্তদের উপহার দিতে চলেছে। ব্যাটিং ডিপার্টমেন্টে মিডল অর্ডারের শক্তি বাড়াতে, পাশাপাশি পেস ডিপার্টমেন্টে হাসান মাহমুদের শক্তি বাড়াতে ৩৫ বছর বয়সী নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে অবশেষে ফাইনালি দলে ভিড়িয়ে ফেলেছে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজ। দুদিন যাবৎ কিন্তু গুঞ্জন চলছিল নোয়াখালী এক্সপ্রেস তারা জিমি নিশামকে দলে নিতে যাচ্ছে, তবে যখনই জিমি নিশামকে দলে নেওয়ার জন্য নোয়াখালী এক্সপ্রেস তারা মাঠে নামে, তাদের সাথে সাথে কিন্তু রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স, খুব সম্ভবত দুইটা দল, তারাও জিমি নিশামকে দলে নেওয়ার জন্য কিন্তু তারাও মাঠে নেমে যায়। কিন্তু শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস তারা বিজয়ী হয় এবং তারা শেষ পর্যন্ত 93টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা এবং বিশ্বব্যাপী 319টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ ম্যাচ খেলা জিমি নিশামকে তারা দলে ভেড়াতে সক্ষম হয়েছে। জিমি নিশাম সবশেষ বিপিএলে কিন্তু এসে গিয়েছিল ফরচুন বরিশাল হয়ে খেলার জন্য, কিন্তু টিম কম্বিনেশনের কারণে তার মাঠে নামা হয়নি। তারপর ফরচুন বরিশাল মালিক তার সাথে 1 বছর আগে আসন্ন বিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ করে রেখেছিল, কিন্তু বিপিএল তারা অংশগ্রহণ না করার কারণে কিন্তু জিমি নিশামের বিপিএল খেলাটা অনিশ্চিত হয়ে পড়ে। তবে বিপিএল প্রথমবার সে খেলতে এসেছিল 2024 বিপিএল এর দশম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল। সেবার 7 ম্যাচ খেলে 3টাতে নট আউট থেকে 350-তে 72 এভারেজ এবং 167 স্ট্রাইক রেটে 291 রান করেছিল। পাশাপাশি বল হাতেও 4টা উইকেট শিকার করেছিল। দুর্দান্ত তার অভিষেক বিপিএল হয়েছিল। ওইবারই প্রথম বিপিএল খেলেছে, গতবার তো তার নামাই হয়নি। এখন আসন্ন বিপিএল নোয়াখালীর জার্সিতে খেলবে। এখন যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, এটা তো বিপিএল রংপুরের কথা বললাম 2024-এর, এবছর তার টি-টোয়েন্টিতে পারফরমেন্স কি? এবছর জাতীয় দলের হয়ে কিন্তু সে 14টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যদিও সেখানে ব্যাট হাতে ফ্লপ করেছে, 8 ইনিংসে মাত্র 66 রান করেছে। তবে বল হাতে কিন্তু দুর্দান্ত করেছে, 12 ইনিংসে 17টা উইকেট শিকার করেছে, 8.42 ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করছে, যেই বোলিংটা কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের খুবই কাজে দিবে। হাসান মাহমুদ, মুশফিক হাসানদের সাথে কিন্তু ভালো একটা সাপোর্ট দিতে পারবে এই তারকা পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম। একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, রিসেন্টলি ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে দারহামের হয়ে কিন্তু সে 13টা ম্যাচ খেলেছে, যেখানে সে 13 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 234 রান করেছে, 26 এভারেজ এবং 150 স্ট্রাইক রেটে একটা 50 দেখা সে পেয়েছে। আবার বল হাতে করেছে দুর্দান্ত বোলিং, 21টা উইকেট শিকার করেছে, যদিও ইকোনমিক্যাল হতে পারেনি, প্রায় 9.5 ইকোনমি রেটে রান দিয়েছে, তবে উইকেট কিন্তু অনেক শিকার করছে সে। এমনকি বর্তমানে চলমান নেপাল প্রিমিয়ার লিগেও কিন্তু সে খেলছে পোখারা অ্যাভেঞ্জার্স দলের হয়ে। যখন আমি ভিডিওটা শুট করছি তখন পর্যন্ত জিমি নিশাম 4 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 99 রান করেছে, 33 এভারেজ এবং 162 স্ট্রাইক রেটে একটা 50 দেখা সে পেয়েছে। বল হাতেও 5টা উইকেট শিকার করেছে, যদিও ইকোনমিক্যাল হতে পারেনি, 10-এর উপর ওভার প্রতি রান দিয়েছে। জিমি নিশাম কিন্তু এবছর রেগুলার নিয়মিত উইকেট পাচ্ছে, জাতীয় দলের হয়ে 17 উইকেট, তারপর ভাইটালিটি ব্লাস্টে 21 উইকেট, এখানেও 5টা উইকেট শিকার করেছে। কিন্তু তার ইকোনমিক্যাল হওয়াটা খুবই জরুরি। তবে বিপিএল এর যেই মঞ্চ, বিপিএল এর জন্য জিমি নিশাম মোটামুটি ভালো একটা প্রসপেক্টই হবে এবং বিপিএল এ শুধুমাত্র তার বোলিং নয়, বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাবে, মিডল অর্ডার এবং ফিনিশিং এর রোলটা জিমি নিশামের কাছেই থাকতে যাচ্ছে। তাই আমি মনে করি এখন পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস যতগুলো ক্রিকেটারকে ধরে নিয়েছে এর মধ্যে থেকে সবচেয়ে বেস্ট হয়েছে জিমি নিশাম। যদিও জিমি নিশাম পুরো বিপিএল খেলবে না, বিপিএল এর যে প্রথম অংশ সিলেট পর্ব সে খেলতে পারবে না, কারণ সে আইএল টি-টোয়েন্টিতে চুক্তিবদ্ধ রয়েছে। আইএল টি-টোয়েন্টি শেষে বিপিএল এসে জয়েন করবে, সেক্ষেত্রে চট্টগ্রাম পর্ব থেকে দলের সাথে জয়েন করার কথা রয়েছে। তো আপনার মতামত কি নোয়াখালীর এই সাইনিংটি নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকাল রাতেই জিমি নিশামের সাথে নোয়াখালীর সাইনিংটা কনফার্ম হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।